নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি মিমি রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতেই আপনাদের যে খবর জানাবো, আসানসোলের হীরাপুরে ইসকোর কর্তার খুন হয়েছেন, তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। হীরাপুরে ইসকোর কর্তা ভেঙ্কটেশ্বর রাওকে খুন করা হয়েছে। কিভাবে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বাসুদেব, কিভাবে কি কারণে খুন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে কালকে বিকাল 4টের সময় কয়েকজন বন্ধু তাকে ঘর থেকে ডাকেন এবং তারপর থেকেই তাকে আর দেখতে পাওয়া যায়নি। এবং পরে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলায় যখন বাড়িতে পরিচারিকা কাজে আসে তখন ওনার মা, যিনি খাট থেকে নামতে পারেন না, তার পায়ে চোট আছে। মা এবং ওই ভেঙ্কটেশ্বর বাবু দুজনে ওই বাড়িতে একাই থাকতেন। এবং যখন পরিচারিকা যখন উপরে গিয়ে দেখেন যে উপরে যে একটি ঘর আছে ছোট মতন, সেই ঘরটির মধ্যে রক্তাক্ত অবস্থায় ডেড বডি পড়ে আছে এবং তার মাথাতে চোট আছে, গোটা গায়ে রক্তাক্ত চিহ্ন আছে। এবং তারপরে তিনি হাল্লা চিল্লা করলে ওই ইসমাইল বিবেকানন্দ পল্লীর যে এলাকার সাধারণ মানুষ তারা সবাই বেরিয়ে এসে হীরাপুর থানায় খবর দেয় এবং তারপরে হীরাপুর থানায় পুলিশ এই রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যেটা জানা যাচ্ছে যে ইসকো আধুনিকীকরণের পরে যে লোহার ছাদ ব্যবসায়ী বা লোহা জাতীয় যে ব্যবসা সংক্রান্ত যে ঘটনাগুলো ঘটছে এবং এর আগেও 5 জানুয়ারি যে একজন কন্ট্রাক্টর যে খুন হলেন জিতু, এবং তারপরে বাসুদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জিতেন্দ্র, যে আপনার কাছে কি খবর রয়েছে এই সম্পর্কে? এত বড় একজন কর্তা স্টোর, তিনি খুন হয়ে গেলেন এভাবে? না, আমরাও খবর পেয়েছি যে উনি মানে একা থাকতেন, ওনার ফ্যামিলির সঙ্গে থাকতেন না। তো ওনার পরিচারিকা গিয়ে সকালে নাকি ওনার ডেড বডি দেখেছে। পুলিশ তদন্ত করছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে খুব তাড়াতাড়ি পুলিশ তদন্ত করে কেন এটা হলো সেটা বার করতে পারবে বা ফাইনাল কনক্লুশনে আসতে পারবে। এটা দুঃখজনক ঘটনা, আসানসোলে এটা আমরা চাইনি, তবুও দুঃখজনক ঘটনা অনেক সময় ঘটে যায়। তো আমরা এক্ষেত্রে সবাই ব্যথিত এবং আসানসোলের এই পরিবেশ অতীতেও ছিল না, এখনো নেই, কিন্তু এক দুটা ঘটনা মাঝে মাঝে ঘটে যায়। সেটাও যদি ভবিষ্যতে না ঘটে সেটা প্রশাসন দেখছে। জিতেন্দ্রবাবু, কি কারণ এর পিছনে এরকম ভাবে খুন করা হলো কিছু জানেন? না, কারণ অনুসন্ধান করার জন্য তো পুলিশ আছে, তাদেরকে আমার মনে হয় যে এইটাতে আমাদের নিজের মতামত না দেওয়াই উচিত। পুলিশকে সঠিক তদন্ত করুক, তারাই কারণ খুঁজে বের করুক, এটাই ঠিক হবে। কোনো অফিস সংক্রান্ত শত্রুতা ছিল কিনা সে বিষয়ে কি কিছু জানেন? দেখুন, এটার ব্যাপারে দেখুন, আমরা যেটা বলবো সেটা অন দ্য বেসিস অফ আওয়ার গেস বলবো, কিন্তু পুলিশ তো এই কাজের জন্যই নিয়োজিত। তারা তো তাদের নিজস্ব প্রফেশনাল স্কিল আছে, তো লেট দেম ইউজ দেয়ার স্কিল। তারাই বলুক যে কারণ কি ছিল, আমরা নিজের গেস কেন করে তদন্ত কেন বাধিত করবো? আইন শৃঙ্খলা নিয়ে তো আবার তাহলে প্রশ্ন উঠে গেল বড় সড়ো। না, আইন শৃঙ্খলা, এটা তো ললেসনেস হয়ে গেলে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল এবং আইন শৃঙ্খলা প্রশ্ন তখন বলে যদি পুলিশ তদন্ত তো ব্যর্থ হয়। পুলিশ যদি যে দোষী ব্যক্তি তাকে অ্যারেস্ট না করতে পারে উইদিন রিজনেবল টাইম, তাহলে আপনি এই ধারণা আপনি পোষণ করতে পারেন। কিন্তু এখনই একটা ঘটনা ঘটলো, পুলিশকে আমরা এখনো 72 ঘন্টা সময়ও দিলাম না, এখন থেকে আইন শৃঙ্খলা অবনতি হয়ে গেছে, এই তকমাটা লাগানোটা মনে হচ্ছে না ঠিক হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে আমরা কথা বললাম। অত্যন্ত দুঃখজনক ঘটনা, ভবিষ্যতে যাতে আর না ঘটে তাও দেখা হবে, এরকমই প্রতিক্রিয়া তার। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, তুমি যেরকম জানাচ্ছিলে আমাদের যে কি কারণে খুন, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত সবে শুরু করেছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু তবে তদন্ত তারা শুরু করেছে। ঘটনাস্থলে সিআই র্যাঙ্কের অফিসার এবং এসিপি র্যাঙ্কের অফিসাররা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। তবে সাধারণ মানুষ যে হীরাপুর এলাকায় বসবাস করছে তাদের বক্তব্য এর আগেও 5 জানুয়ারি যে খুন হয়েছে তারও সেই খুনেরও কোনো কিনারা হয়নি। ব্রিটিশ সরকার এর আগে খুন হয়েছে, কিনারা হয়নি এবং এর আগেও হীরাপুর 6 এলাকায় একাধিক খুনের কিনারা এখন পর্যন্ত কিন্তু আসাদুজ্জামান পুলিশ কমিশনারেট করতে পারেনি। অতএব সাধারণ মানুষ কিন্তু একটা ক্ষোভের মধ্যেই আছে এবং এরকম ঘটনা কিন্তু একের পর এক ঘটেই চলেছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে এবং এই হীরাপুর এলাকাতেই সব থেকে বেশি খুনের ঘটনা কিন্তু ঘটছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। এবং এই ইস্যুতে লোহার ব্যবসায়ী বা ছাদ লোহার ব্যবসায়ী এইসব ব্যবসা সংক্রান্ত কোনো কারণ আছে কিনা সেটাও কিন্তু তদন্ত করে দেখছে। কারণ এই এলাকাতে যত খুন হচ্ছে তার সঙ্গে কিন্তু হীরাপুরের যে কারখানার যে সেল যে আধুনিকরণ হওয়ার পরে যে ছাদ লোহার যে বিভিন্ন রকম কারবার শুরু হয়েছে বা ইস্কোর যে বিভিন্ন রকম টেন্ডার নিয়ে যে সকল শুরু হয়েছে, ইনি প্রজেক্ট অফিসার ছিলেন এবং এইচআর ডিপার্টমেন্টে ছিলেন। ইনার একটা দায়িত্ব কিন্তু অনেক বড় ছিল এবং তাই অনুমান করা হচ্ছে যে হতে পারে ইসকোর কোনো সঙ্গে তার সম্পর্ক আছে কিনা। এছাড়াও ওনার সঙ্গে ওনার যিনি ওয়াইফের সঙ্গে কিন্তু ওনার একটা
কিছু একটা কেস চলছে, এটাও খবর পাওয়া গেছে। ওনার বিশেষ এখানে থাকেন না, হায়দ্রাবাদে থাকেন। উনি এখানে মায়ের সঙ্গে থাকতেন, মা পায়ে চলতে পারেন না, উনি বিছানায় থাকেন এবং উনি আর ওনার মা একলাই ঘরে থাকতেন। এবং সেই সুযোগ নিয়ে কেউ এই ঘটনা ঘটানো, তারা সেটা পুলিশ ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে। ধন্যবাদ বাসুদেব চট্টোপাধ্যায়। আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। আসানসোলের হীরাপুরে ইসকোর কর্তা অরবিন্দ ভেঙ্কটেশ্বর রাও, তাকে খুন করা হয়েছে, তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। কি কারণে খুন এখনো পর্যন্ত জানা যায়নি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।